তো চ ভাই শুয়ে ঠাকুর দেখতে যাবো। না না যাওয়া হবে না, যাওয়া হবে না, আমরা আমাদের কাজ করব, ওর কাজ করব। হ্যালো ভাই, তো ভাইয়ের জন্য দুই ভাইয়ের জন্য মেয়ে বুঝতে বুঝতে ওর যেহেতু পাত্রী পালিয়ে গেল, কোথাও খুঁজে পেলাম না, তো আমরা এখন জল খেলাম করতে। ঠিক আছে, এই বছর আই থিঙ্ক এদের প্রথম ইয়ার সরস্বতী পুজো, জানি না, আই ডোন্ট নো, বাট আমি এলাম এবছর ঘুরতে ঘুরতে, আমরা চলে এলাম। তো ভাই এখন জল খাচ্ছে, টাকাও ইনকাম করছে, বড় লোক মানুষ, বড় বড় ব্যাপার। যাই হোক আমরা এলাম এখন, রাস্তাতে আসার সময় প্রচণ্ড বিরক্ত করে যাবে। ঠিক আছে, ও পাত্রী পালিয়ে গেছে বলে ও এখন শোকা হতো, কোমায় চলে যাচ্ছিল, কিন্তু কোমা থেকে আবার ওমায় চলে এলো। না, কোমা থেকে আমার একটু একটা টাকা চলে এলো, তাই না আবার থেকে ফেরত চলে এলো। ঠিক আছে, তো আবার পাত্রী যদি অন্য পাত্রী পছন্দ হবে, আবার যদি পালিয়ে যায়, আবার কোমায় চলে যেতে পারে। এমনি টাকা আসা কমায় যাওয়া এমনি চলতেই থাকে মাঝে মাঝে। ঠিক আছে, তো তো আমরা ভাই এখন কালাপাক করতে এসেছি, তো চ ভাই শুয়ে ঠাকুর দেখতে যাবো। না না যাওয়া হবে না, যাওয়া হবে না, আমরা আমাদের কাজ করব, ওর কাজ করব। তো ওরা পাত্রী দেখতে পেয়েছে বলে এখন ওরা পাত্রী দেবে, ঠাকুর দেখবে না। আমার সঙ্গে বললাম চল ভাই ব্লগটা করতে, সুজা যদি ইন্টারেস্টেড, বাট এই ভাই আমরা ব্লগে ঠাকুরটা দেখে নেব। তোমরা তো কেউ এখনো নামটাই জানো না, নামটা ভাই আমার নাম পলাশ। পলাশ, ঠিক আছে, ফুলের মতন পলাশ না, কিন্তু পলাশ এটা নামটাই শুধু পলাশ, কিন্তু ফুলের মতন পলাশ। পলাশ ফুলের মতন তুই অবভিয়াসলি না। না, আমি করলার মতো তেতো, করলার মতন তেতো, ওই যেরকম পুষ্পা। ওকে একটা বৌদি এটা বলেছিল, একটা বৌদি ওকে টেস্ট করেছিল, তখন ওকে বৌদিটা বলেছিল যে তুমি করলার মতন তেতো। তো যাই হোক, সেই বৌদি অনেক কেট আছে, কিন্তু ছেলেটা মনটা ভালো। ঠিক আছে, মনটা ভালো। ঠিক আছে, এই ছেলেটা তো এখন মেয়ে দেখছে, কি দেখছে বুঝতে পারছি না, মাঝে মাঝে মনে হচ্ছে না যাবি কি? না যাওয়া হবে। ঠিক আছে, তোরা তাহলে এখানে দাঁড়াই, ব্লগটা করে আসছি। তো আমি এখন প্যান্ডেলের সামনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা প্যান্ডেল হচ্ছে। তো অবভিয়াসলি টালার পার্ক প্রতি বছরই দুর্গাপুজোতেও অসাধারণ প্রতিমা এবং অসাধারণ প্যান্ডেল করে। তো বাইরে থেকে এটা দেখার লুকটা দেখে না একবার তোমরা। তো প্যান্ডেলটা অসাধারণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরে মায়ের প্রতিমা আছে, ভেতরে প্রবেশ করবো, বাট বাইরে থেকে তোমাদের ভিডিও দেখাচ্ছে কেমন লাগছে। ভালোই ভিড় হয়েছে ভেতরে। তো এটা হলো এন্ট্রান্স। তো আস্তে আস্তে আমি প্রবেশ করছি প্যান্ডেলের ভেতরে। সকালের ভিউ, তো এটা এখন সকালের ভিউ আছে। তো তোমরা রাত্রে এলে আরও আলোকসজ্জায় সজ্জিত অবস্থা দেখতে পাবে। তো অনেক কিছু সুন্দরভাবে সাজানো আছে আলো দিয়ে। চলো কাছ থেকে ঠাকুরটাকে মায়ের প্রতিমাটাকে দেখানো হবে। দেখতে পেলে তো প্যান্ডেলটা সম্পূর্ণ দেখানো হলো। এটা সকালের ভিউ, যদি পসিবল হয় অবভিয়াসলি আমি বিকেলবেলা এসেও ব্লগটা করে যাবো। বিকেলবেলা কেমন লাগে না লাগে সেটাও তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, স্টে টিউন, ভালো লাগলে লাইক করে দিও।